পাতা উল্টে দেখো, আম হয়ে আছে কত, দেখো ছোট ছোট। এই দেখো আমাদের কাছে ফুল হয়েছে কত। আর আমাদের ঘরের সব রূপ বদলে গেছে। এই দুধারে এখন গাছ বসিয়েছে, শীত কাগজ ভিতরে দিয়ে মাটি দিয়ে গাছ বসিয়েছে। আর আজকের ওয়েদারটা এমনই, আর কেউ ভেবো না এখন সকাল। চলো ভিডিওটা শুরু করা যাক। এতক্ষণ ধরে শুরু করেছি। চলো, নমস্কার বন্ধুরা, টুসু দিকে চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমি খুব খুব ভালো আছি। আর ভালো তো থাকতে হবে না, খারাপ থাকলেও ভালো তো থাকতে হবে। আর অনেক দিন বাদে বড় ভিডিও মানে এলো। আবার বিকেলবেলা 5টা বাজে। ভাবলাম যে বসে আছি, বসে বসে কি করব, ওই জন্য একটু তোমাদের শেয়ার করতে এলাম। আমাদের মানে চারিধার পাল্টে গেছে একেবারে। আর আমি এখন এখানে বাসন মাজি। এই জল দাদা ভরে দেয় এই ড্রামটা, আমি বাসন মাজি। আর এই খাটটাই এখন উবুর করা আছে, দেখতে পাচ্ছ। আর ঘাটের যা অবস্থা ভাই সাহেব, ঘাটের যা অবস্থা মানে সেই লেভেলের ঘাটের একদম মানে বেহাল অবস্থা আর কি। সেই জন্য বাধ্য হয়ে আমরা ঘরে এখন বাসন মাজি। আমরা কেন, সবাই এখন ওই ওখানে একটা কল হয়েছে, টাইম কল যাকে বলে, তো সেখানে সব ইউজ করছে, আমরা করছি। আর এখানে মানে টুকটাক করা হয়, ঠিক আছে, কি করবো, বাধ্য হয়ে, ঘাট নেই যাকে বলে। আর আজকে একটু মনে হলো যে ভিডিও করি। অনেকদিন ছোট ভিডিও, শর্ট ভিডিও দেওয়া হচ্ছিল, বড় ভিডিও দেওয়া হচ্ছে না, মানে একটু এ ঝামেলার চক্করে, যাই হোক। তো এদিকে দেখো সব গাছগুলো ঝাংড়া হয়ে গেছে। দাদা কি একটা মেডিসিন দিয়ে ছড়া দিচ্ছে আর ঝাংড়া হয়ে যাচ্ছে, ফুলের দেখা নেই। আর এই পদ্ম গাছগুলো গাছ হয়ে আছে, দেখো পদ্ম পাতাটা কত বড় হয়েছে দেখো, কিন্তু ফুলের দেখা নেই। যাই হোক, হবে হবে হবে, গাছ যে কালে হয়েছে ফুল অবশ্যই হবে, কি বলো বন্ধুরা? ওইদিকে একটা ঘাট আছে, এইদিকে ঘাট আছে, এইদিকে ঘাট আছে, বাট একটা পুকুরেও জল নেই। বর্ষাকাল না, যেহেতু গরমকাল, তো এর জন্য জল নেই বলতে গেলে। তো দেখা যাক। তো দেখো রাস্তার ধারে বেগুন হয়েছে, বেগুন। এই দেখো পুকুরের হাল, মানে ভাবতে পারছো পুকুরের হাল কেমন, নাকি গন্ধ ছুটছে, পচে গেছে যাকে বলে জলটা। কেউ ইউজ করে না, সেগুলো পানা ভর্তি হয়ে পড়ে আছে এখন বেকার হয়ে। টগর ফুল দেখো কত, এই দেখো আকার জাস্ট অসাধারণ হয়েছে। তো পুকুরের হালটা দেখিয়ে এলাম, আর সেই জন্যই আমাদের এখানে মাজা হচ্ছে যাকে বলে। আর কি বলবো বলো, কন্টিনিউ ভিডিওটা দেখো, খুব মানে ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফুল ভিডিও দেখো কন্টিনিউ, শুরু থেকে শেষ পর্যন্ত। কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর চলো, অনেকদিন পর বড় ভিডিও দেখবে কি দেখবে না সেটাও আমি জানি না। চলো, এখন একটু দোকানে বসে আছি, কেউ বাড়িতে নেই, মা বাবা কেউ নেই। মা গেছে ফলতায় আর বাবা গেছে একটু ভাদুরাই, কেননা আজ রবিবার। আর সকালে কাজ ছিল বাবার, মঙ্গলবার ছুটি, ওই জন্য কিসের জন্য ঠিক জানি না, রবিবার কাজ হচ্ছে। ছটা দুটো ছিল, দুটোই চলে এলো ঘরে। আর এখন কিনতে গেছে মাংস, কারণ রবিবারে না মাংস হলো না, মানে ঠিক রবিবার মনেই হয় না কেন কে জানে। যাই হোক, মাংস আনতে গেছে। আর আমার অবস্থা খারাপ, রোদে রোদে ঘুরে ঘুরে মুখ চোখ দেখো ট্যান পড়েছে, ট্যান যাকে বলে, কালো কালো হয়ে গেছি। হাতের অবস্থা দেখতে হচ্ছে, কালো হয়ে গেছে আগের থেকে। মা সেজন্য খুব বকছে, হ্যাঁ রোদে রোদে ঘুরছিস, এই ওই সেই। তো এই দেখো বিস্কুট, লজেন, এই দেখো বিড়ি, খাও যদি চলে এসো সবাই মিলে। তো বাজার দিয়ে চলে এলো মাংস, এখানে আমি ধুয়ে রেখেছি।
আর একটুখানি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি কালকের জন্য, কেননা বাবা কাল 7টায় কাজে যাবে, সকাল 7টা। ফ্রিজে রেখে দিয়েছি। 6টা থেকে নাকি গাড়ি বন্ধ, ওই জন্য কাজ হয়ে গেছে। 7টা থেকে 5টা অবধি কাজ হবে বাবার, মানে কোম্পানিতে যাতে বলে। যাই হোক, বাবা কাল 7টায় কাজ যাবে, তো যাই পারে রান্না বান্না করে নিই এখন। আর মাংসকে খুব বুদ্ধি গেলা দেখালাম, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই হলো মাংস, ধুয়ে রেখে দিয়েছি। এখন একটু আনাজটা কাটবো আর রুটি হবে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ চলো। তো এদিকে মাংস কষানো চলছে, এদিকে আলু ভেজে রেখেছি দেখতেই পাচ্ছ, আর এদিকে মাংস কষছি এখন। দেখো বেশি রিচ করিনি, কারণ রাত্রিবেলা বাবা মা খাবে, তো ওই জন্য সিম্পলভাবেই করেছি। দেখো তবু কালারটা সেই লেভেলে এসছে, এদিকে তেলটা বেরোচ্ছে। দেখো জাস্ট অসাধারণ লাগছে অনেক। বেশি নাড়তে পারবো না, কেননা কড়া উল্টে পড়ে যাবে। চাপা দিয়ে এখন রেখে দেবো, তারপরে জল ঢেলে দেবো। মাংস আর রুটি, আর এদিকে মেটে রেখে দিয়েছি, কারণ আগে দিলে কালো হয়ে যাবে তরকারি, তো ওই জন্য। তো যাই হোক, এখন কটা বাজে তাও দেখাচ্ছে, 7টা 40। তো এখন হোক, তো চলো এবারে হয়ে গেলে দেখাচ্ছি। এদিকে রুটি আমার কমপ্লিট, আর এদিকে দাদার জন্য পরোটা করছি আমি রুটি করি। আর রুটির এগুলো দেখতে পাচ্ছ, এই দেখো, মানে একটাও গোল নেই, টেরা বেড়া, একা বেকা হয়েছে দেখো এটা। যাই হোক, রুটি হয়ে গেছে, এখানে পরোটা হচ্ছে এখন। দাদা রুটি আবার খায়নি, পরোটা, চিকেন দিয়ে পরোটা জাস্ট অসাধারণ লাগে। যাই হোক, আর এই হলো আমি রিলস দেখছি এখানে, আর এটা ফ্রিজে রেখে দেবো। একটু চিকেনের কালারটা তো একটু খেয়ে দিই। দেখো কতটা দারুণ এসেছে বলো তো বন্ধুরা। তো যাই হোক, এই চিকেন আর পরোটা রুটি খাওয়া হবে এখন। বাবরে বাপ, ফুলে যাচ্ছিস কেন তুই আবার? এবার আমার রূপটা দেখো, দেখতে পাচ্ছ তো অবস্থাটা কেমন। মেয়েদের এরামি হয় রান্নাঘরে। বাবা, রান্নাটা হয়ে গেলে বাঁচি না, এখনো কাজ আছে। এই দেখো, বাসনপত্র পড়ে আছে, মাজতে হবে এখন। যাই হোক, এটা করে নিয়ে দেখা হচ্ছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, মাংস আছে আর রুটি আছে। রুটির কোনো গোল নেই, সব টেরা বেকা। যাই হোক, চলো ভিডিওটি এখানে এন্ড করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অন্য ধরনের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। চলো, শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সাবস্ক্রাইব আর লাইক করে যাবে। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলো টাটা।